প্রথম একা রাত কাটানোর কথাটা আজও মনে পড়ে। আজও সেই দিনটা কিভাবে শুরু করেছিলাম জানো? মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার। সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আজকে তিনটে জায়গা করে রান্না হচ্ছে। এখানে হচ্ছে তোমার ভাত বসিয়ে দিয়েছি, এখানে আলু আর বেগুন, হ্যাঁ তোমার ভাজা হচ্ছে। এখানে তোমার মুগের ডালটাকে পালং শাক দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মুগের ডালটা পালং শাক দিয়ে হবে। ডাল এটা একটু মেরে নিই, ওইখানটাতে দেখাই। এতগুলো রান্না করতে না সকালবেলা একটুখানি আমি মাঝে মধ্যে একটু টিফিন খেয়ে যাই, তখনই এরকম ভাবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর রান্নাটা হয়ে গেলে অনেকটা নিশ্চিন্ত হয়ে যায়, জানো তো। তো আর এইখানে আমি আনাজ নিয়ে বসেছি একদম। দাঁড়া, ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। এখানে সমস্ত কিছু আনাজ রয়েছে, মানে আলু থেকে, শশা থেকে, কুমড়ো থেকে সব আনাজগুলো রয়েছে, বার করে নিয়েছি। এই দেখো, এখানে শশা রয়েছে, প্যাকেট থেকে এখনো খোলা হয়নি। আলু রয়েছে 2 কেজি, এখানে আলু রয়েছে, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এই হচ্ছে তোমার কুমড়ো। ঠিক আছে, এগুলো এখন কাটতে হবে। কি বলতো বন্ধুরা, এইখানে তোমার পেঁয়াজ সব কাটা হয়ে গেছে মোটামুটি, খালি পেঁয়াজটা কাটবো। ডিমের ঝাল হবে, ডিমও সেদ্ধ হয়ে গেছে। তো চলো আগে রান্নাটা করে নিই, তারপরে আজকে কি রান্না হলো সেটা তোমাদেরকে একবার দেখাবো। ঠিক আছে, এই হচ্ছে তোমার ডিমের ঝাল, পোস্ত দিয়ে আলু ভাজা, বেগুন ভাজা, এখানে শসা আছে আর পেয়ারা আছে। এইটা হলো তোমার, এই ডালের কালারটা ক্যামেরাতে কেন এইরকম ফ্যাকাসের মতো হয়ে যায় বুঝতে পারি না। এটা হচ্ছে তোমার পালং শাক দিয়ে, টমেটো দিয়ে মুগের ডাল, একটু বেশ ঘন ঘন করে করেছি, কারণ এটা তনু টিফিনে নিয়ে যাবে। আর এই হলো তোমার এক হাঁড়ি ভাত। ঘড়ির কাটা 8টা 10, কিন্তু 8টা বাজে। তুই সেই দিকে যার ফোন বাজে সে ঘুমোচ্ছে। যার ফোন বাজে সে তো ফোনটার উপরে পাটাকে ফোনের উপরে পাটা তুলে দিয়েছি আর কি। যার ফোনটা বাজছে সে ইয়ে করছে, ঘুমাচ্ছে। আর যার ফোন বাজেনি সে উঠে পড়েছে। উঠে তারপরে আমাকে ফোনে ডাকছে, ফোন করে যে আমার ফোনটাকে চার্জ দিন। ঘুম থেকে তোলার জন্য ডাকছিল। ও, মান্থলি টাকা নিয়েছিস তো? কেটে নিবি মান্থলিটা, সাবধানে যাবি। ঠিক আছে, ঠিক আছে, বেশি কথা একদম বলবি না। দেখ, লিফট এইখান থেকে নেমে যাবি, কতক্ষণ লাগবে বল? লিফটের কাছে দাঁড়িয়ে থাকলে হয়? সিঁড়ি দিয়ে নামলে আমাদের লিফট আস্তে আস্তে আমি সিঁড়ি দিয়ে নেমে চলে যাবো। না, সিঁড়িটা তার ঝাড় দেওয়া হচ্ছে। হ্যাঁ, গ্রাউন্ডে মেরে দিয়ে নাম, টান দরজাটা। হ্যাঁ, না হলে কেউ দিয়ে দেবে, তারপর তুই আবার সোজা তার সঙ্গে উপরে উঠে যাবি। আগের বার ওরকম আমার সঙ্গে হয়েছে। আমি নিচে নামবো, আর নিচে কি করেছে, 4তলায় মেরে দিয়েছে। এবার আমি সোজা 4তলায় উঠে পড়েছি, জানো তো। কি বলবো, এই তনু এখান দিয়ে বেরোবে, যেইখান দিয়ে যাওয়া যায় না, এত জামা কাপড় শুকনোই হচ্ছে না। এইটা দিয়ে যাবে তো আজকে বললো। টিকিট কাটতে হবে, মান্থলি শেষ হয়ে গেছে। মান্থলি নেই, মান্থলি শেষ। আর কি বলতে গেলে, আর এইদিকে কালকে তো এত বৃষ্টি হয়েছে না, প্রচুর জল জমেছে। তাই সরাবো কোন দিকে বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ছাতা ব্যাগে আছে। ঠিক আছে, চলো। আজকে আবার বৃহস্পতিবার, আমার ফুল আনা হয় না আজকে। কি করবো আমি বুঝতে পারছি না। এখানে সামনে ভাইটা বসে, এই ভাইটা বলছি, দাদাটা বসে। আর সকালবেলা আমি তোমাদের যে দেখালাম, হয়তো ভাবছিলে যে ব্লিঙ্কিট থেকে সকালবেলায় অর্ডার করেছিলে। হ্যাঁ গো, আলু ছিল না, জানো তো। আর কালকে এত বৃষ্টি হয়েছে, বেরোতে পারিনি আলু আনতে। তো কি করবো, দরজাটা বন্ধ হয়ে গেল। দেখতে পাবে আমাকে? লাইটটাও জ্বালাই, লাইট না জ্বালালে কিছু করা যাবে না, দেখতে পাওয়া যাবে না। তো কি করবো, ব্লিঙ্কিট থেকে আমি বলি তনুকে বলি আলু নেই রে, কি করবো রে সকালবেলা। এখন তো দোকান আমাদের এখানে খোলে না, 8টা না বাজে। কারণ হচ্ছে তারা 2 কেজি আলু, চন্দ্রমুখী আলু এখানেও 20 টাকা, আমার ব্লিঙ্কিটও 20 টাকা। চন্দ্রমুখী 2টো আলু, তারপরে 2টো বিস্কুটের, এরকম এই বিস্কুটের প্যাকেটগুলো 2টো অর্ডার করেছে। এগুলো
30 টাকা করে না, দুটো নিয়েছে 60 টাকা না 59 টাকা, 1 টাকা কম নিয়েছে। আর আমরা তো তোমার বর্ষাকালে দেওয়ার জন্য এটা দিই না, কমফোর্টটা, তো ওইটা আমার ফুরিয়ে গেছে, ঠিক আছে, জামা কাপড় কালকে দিতে পারিনি, একটুখানি ছিল সামান্য। আর এখন বর্ষাকালে না জামা কাপড়ে দিলে না, জামা কাপড় তো এমনি শুকনো হচ্ছে না, আরও গন্ধ থাকবে। ওই জন্য এইটা নিয়েছি। দোকানে গিয়ে তো বলতে পারি না যে কি গো আমাকে একটুখানি যেটা কম দাম হবে সেটা দাও, দেখে দেখে, এরকম তো বলা যায় না, লজ্জা করবে। তো এইখানে কি হয়, চুজ করে নেওয়া যায় কোনটা কম দাম কোনটা বেশি দাম, একটু চুজ করে নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে এইটা কমফোর্টের জন্য এটা নিয়েছি। দাঁড়াও সামনে থেকে দেখাই, দেখতে পাচ্ছ তো? এইটা নিয়েছি, এটা একটু দাম কম, মানে এটা 400 গ্রামের দাম হয়েছে তোমার 80 টাকা, ঠিক আছে। ওই জন্য আমি এটা নিয়েছি। এটা আমি ভাবছি ঢেলে নেবো কমফোর্টের যে ডিপেটা, ওই ডিপেটার মধ্যে ঢেলে নেবো। এই ডিপেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঠাকুরের তেল রাখতে পারবো। ঠাকুরের তেলে যে প্লাস্টিকের ডিবেগুলো আছে না, ওখান থেকে বড় তেল পড়ে, আর এইটা একটু শক্ত শক্ত ডিবে, তো এটাতে তেল পড়বে না। ভালো বুদ্ধি করে নিই। আর এখানে তোমার নিয়ে নিয়েছি, কি করে গেল, এখানে নিয়েছি দুটো পপকর্ন নিয়ে অর্ডার করালাম 10 টাকা করে। আর চা পাতা আজকে, এবারে আমরা তো এমনিতে গোলটা খাই, তো গোলটা তো তোমার 50 টাকা নেয়। আর এবারে আমরা রেড অর্ডার করেছি, রেড লেবেল অর্ডার করেছি, এটা 30 টাকা, দাম নিয়েছে 100 গ্রাম। তুমি বলছি এটা একবার খেয়ে দেখো না কেমন লাগে। না ঠিক আছে তুই অর্ডার করে দে। ওই করে দিয়েছিল ওই সকালবেলা। ওই শশাটা ব্লিঙ্কিটা খুব সুন্দর আছে, একদম তেতো নয়, কিছু নয়, পরিষ্কার ফ্রেশ, একদম ধোয়া মুছে শশা আছে। ওই শশা 2 কেজি, আলু, এটা ওটা করে তোমার 400 টাকা হয়ে গেল। আর কিছু না, ওই কুমড়োটা দুটো, কুমড়োটা 30 টাকা নিয়েছে, 500 20 টাকা নিয়েছে, 520 টাকা নিয়েছে কুমড়োটা। আর তোমার ক্যাপসিকামটা 250 গ্রাম আছে, 30 টাকা নিয়েছে। এই এই করে আর 2 কেজি আলু 20 40 টাকা, সব নিয়ে ওই 416 টাকা হয়েছে, জানো। তো যাই হোক, বাজারে বেরোতে তো লাগতো, কিন্তু বাজারে তো বসবে, কখন বসবে না বসবে, আর একই দাম হয়ে যাচ্ছে। আলুটা একই দাম, মানে জ্যোতি আলু নয়, চন্দ্রমুখী আলু বাজারেও 20 টাকা, এখানেও 20 টাকা। তো চল আমি আজকে বৃহস্পতিবার কাজ করি, দেখি একবার কাজ করতে করতে ভাবছি একটুখানি ফুলটা যদি বাড়ি ঝট করে গিয়ে একটু নিয়ে আসি, নাহলে কি দিয়ে পুজো হবে। এই হলো আজকের কাজ। মুখটা কেমন হয়েছে না বাবা, এই দেখো এখানে সব পড়ে পড়ে কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ, মানে এগুলো সব ঝরে পড়ছে তো, আর পুরো ড্যাম্প, এগুলো পুরো ড্যাম্প হয়ে গেছে। সব বার করেছি, কিরাম সব কালো কালো উপরে পড়ে যাচ্ছে। তো আমার রান্নাঘরটা দেখো। যেদিনকে তুমি প্রথম এখানে এলে ফ্ল্যাটে, সেদিনকে তোমার সারাটা রাত কাটাতে এখানে ভয় করেনি? একা একা কী করে রাতটা কাটালে সারাটা রাত? সেই রাতটার কথা না আমি আজও ভুলতে পারিনি। সেদিনকে কীভাবে শুরু হয়েছিল জানো? এই ফ্ল্যাটটা তো আমার নয়, তোমরা সকলেই কম বেশি সবাই জানো। যারা নতুন বন্ধু তারা হয়তো জানে না। এটা হচ্ছে আমার বোন বুলুর ফ্ল্যাট। সেদিনকে ওদের ছিল তোমার গৃহপ্রবেশ, সকালবেলা পুজো হলো। আর আমি না তখন জানতাম না সেদিন থেকেই আমাকে এখানে থাকতে হবে, জানো তো। পুজোর পর ঠাকুরমশাই যখন বলল আজকে ফ্ল্যাটটা ফাঁকা রাখা যাবে না, তখন আমি বললাম যে তাহলে আমি থাকি। প্রায় আমি ওই 1.5 থেকে 2 মাসের মতো বাপের বাড়িতে ছিলাম। সবাই জানতে চাইতো যে কেন আমি এখানে আছি। কী বলো তো, পরিবেশটা একদম মানে দমবন্ধ করা পরিবেশ তৈরি হয়ে গেছিলো, যেটা আমার পক্ষে মানে মানিয়ে নেওয়া একবারে সম্ভব ছিল না। যখন বললাম থাকবো, খুব খুশি হয়েছিলাম, কিন্তু সাথে সাথে না ভীষণ ভয়ও পেয়েছিলাম। বাবা বলেছিল একা থাকতে পারবি না, কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। হয় তোমায় থাকতে হবে, না হলে তোমাকে সেই আবার শ্বশুরবাড়িতে মানে নিমতলায় ফিরে যেতে হবে। সন্ধ্যাবেলা পর্যন্ত না সবাই ছিল, অতটা খারাপ লাগেনি জানো তো। যখন সবাই চলে গেল, রাতটা বাড়তে শুরু হলো, মানে কি বলবো, সত্যি আমি এত ভয় পেয়েছিলাম মানে বলার মতো নয়। মনে হয়েছিল আমি বোধহয় পারবো না, জানো তো। পুরো ফ্ল্যাটটাতে কোনো ফার্নিচার তো ছিল না, সম্পূর্ণ তো ফাঁকা। একা ঘরে বসে বিভিন্ন রকম শব্দ কানে আসছিল, জানো তো। মানে একটা অন্যরকম অনুভূতি গো, মানে চারিদিকে, মানে ভয়ে চারিদিকে, মানে সব, মানে আমি লাইট জ্বালিয়ে রেখেছিলাম, জানো তো। আর শুধু মনে হচ্ছিল কখন সকালটা হবে। সেই রাতটা যেভাবে কাটিয়েছিলাম আজও মনে পড়লে না গায়ে কাঁটা দেয়। এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার হলো, একদম গ্যাস থেকে আরম্ভ করে নিচটা মুছেছি বলে আটার ময়দার জায়গাটা এখানে রয়েছে, বাকি এই যে ধোয়া ফোয়া হলো কমপ্লিট।
পুরো ঘেমে চান করে গেছি, হাউস কোটটা পরেছি, যাবো নিচে গিয়ে ফেলে দিয়ে আসবো, এসে চান করবো, 12টা বাজে পুরো একদম সব। এটা ভাবছিলাম ওইখানটা অনেকদিন ধরে পরিষ্কার করবো, বর্ষাকালে না ড্যাম ওঠে আর এমনিতে দেয়াল থেকে তো ঝরছে, সব জিনিসপত্র ঝরে পড়ছে। আর আমার বেশিরভাগ মশলাই আমার রান্নাঘরে ছোট ছোট কৌটোর মধ্যে থেকে যায়, আর এক্সেস মশলা যেগুলো থাকে, বিশেষ করে আমি লঙ্কাটা একদম বার করি না বর্ষাকালে। তোমার ফ্রিজেতে রাখি, তবে লঙ্কার মধ্যে যদি একটু তেজপাতা দিয়ে রাখা যায় লঙ্কা রাখি ভালো। নুনের মধ্যে একটু চাল দিয়ে রাখলে নুনটা জল জল ভাবটা হয় না। আর রান্নাঘরে নুন রাখা যাবে না, মানে যেখানে রান্না করছি ওখান থেকে একটু সরিয়ে নুনটা রাখতে হবে, নাহলে এতে না রান্নার যে এটা রয়েছে আর তার সাথে বাতাসে জলীয় বাষ্প ওটা বেশি মানে হয়ে যায়, নুনটা বেশি জল জল হয়ে যায়। তো সেই জন্য রান্নাঘরের নুনটা রাখা যাবে না, মানে রান্নার জায়গাটাতে একটু সরিয়ে রাখলে নুনটা ভালো থাকে। আর নিচে একটু চাল দিয়ে রাখলে নুনটা একটু ঝরঝরে থাকে, এটা অনেকেই জানো, তোমরা বলার কিছু নেই। তো যাই হোক, তবু আমি একবার করলাম। আর লঙ্কার গুঁড়ো তেজপাতা দিয়ে রাখলে পরে ভালো থাকে, আমিও রেখেছিলাম, কিন্তু তবুও কালারটা একটু এর মতো হয়ে যায়। ঠিক আছে, এই বর্ষাকালে ফ্রিজে রাখাই ভালো। আর আমি এমনিতেও তোমার ডাল থেকে মুগের ডাল, ছোলার ডাল যা কিছু বলো আমি সবই ফ্রিজে রাখি, আমি একদমই বাইরে রাখি না, মানে কোনো কালেই নয়। তো সেই জন্য আমার কিছু খালি মশলা থাকে ওখানে, তাই ভাজা মশলাটা কালকে যখন তরকারিতে দিতে গেছি তখন দেখি না ভাজা মশলাটা কিরকম একটা মতো হয়ে আসছে, মানে হয় না একটা ড্যাম খোলে কেমন একটা মতো। তাও ওই দেখছিলাম করে রাখা, এখন যাবে না, রাখলে আর ফ্রিজ ভর্তি হয়ে আছে, মানে ফ্রিজটা একদিন পরিষ্কার করতে হবে। ফ্রিজে পুরোবেলা ডিপে ওর আমারটা ভর্তি হয়ে গেছে। আমি ভাবছি এই জিপলক ব্যাগে করে সমস্ত কিছু প্যাকেটে করে বেঁধে বেঁধে রাখতে হবে, নাহলে এই ডিপে ডিপে করে রাখলে না আমার ফ্রিজে ঝুলতে হবে না। ছোট ফ্রিজ তো, আনাজপত্র একটা ডিগেতে থাকে, খাবার দাবার থাকে, ডিম থাকে, তারপরে আবার যাতে যদি ডিপেই ঢোকে তাহলে আমি রাখবো কোথায়। ওই জন্য ভাবছি ওই কিছু জিনিস যেগুলো ডিপেতে না রাখলে চলবে সেগুলো ডিপেতে রাখবো। আর কিছু জিনিস যেমন আমার তেজপাতা, শুকনো লঙ্কা গোটা, তারপরে তোমার ধরো সুজিটা কিছুটা ঢেলে রেখেছি, সুজিটা কিছুটা ভেতরে আছে, ওগুলো সব প্যাকেটে করে জিপলক ব্যাগে করে ঢুকিয়ে রেখে দিয়েছি। কিন্তু কিছু জিনিস যেমন ডাল ফালগুলো তোমার ডিপে করে রেখেছি, ওগুলো ভাবছি আমি একটা প্যাকেটে করে মধ্যে রেখে না জিপলক ব্যাগে করে রাখবো, তাহলে আমার জায়গাটা অনেকটা সুবিধা হবে। নাহলে যে আমার ট্রেগুলো থাকে না, ওই ট্রেগুলো করে রাখলেও জায়গাটা অনেকটা লক হয়ে যাবে। দেখি কিরম করে রাখি, যখন রাখবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন ওই ভেতরটা পরিষ্কার করেছি, এখন ওই জিনিসপত্রগুলো ঢোকাইনি, ওগুলো জল ঝরে যাবে, তারপরে ভেতরটা ভালো শুকনো মতো হয়ে যাবে, তারপরে ঢোকাবো। ঠিক আছে, মানে ওখানে বেশি ডিপে ঢেউ রাখা রাখবো না, একটা না রাখলে নয়, ওইটুকুই রাখবো। তো চলো, অনেক বকা করলে, এখন পুজো হয়নি, আমার আজকেও ফুলও আনা হয়নি কিনে, মানে এদিকে কাজ করতে একটু দেরি, আর তাছাড়া আমার কাছে প্রচুর পয়সাও ছিল না। আর নিয়ে গিয়ে যদি বলি না ফুল দিতে, ওরা দিতে চায় না আমার খুচরো ছাড়া। তো সেই জন্য, আর আমি তো অনেক ফুল কিনবো না যে 100 টাকা 150 টাকা ফুল কিনবো, ওই জন্য খুচরো দিতে চায় না বলে আমি বলি থাক, আমার তো আম পাতা আছে কেটলে, ওই আম পাতা দিয়েই পুজো করে নেবো। একটা সময় এরকম হয় না। আজকে আর ব্লিঙ্কিটে যে অর্ডার করবো ফুল, ব্লিঙ্কিটের ফুলের অনেক দাম গো, ওখানে অর্ডার করা যাবে না, সেই জন্য অর্ডার হয়নি। আজকে বিনা ফুলে পুজো হবে, আম পাতা পেতলের যাবে। আর এই হাতে ফোনটা নিয়ে একটা খবর চালিয়েছি, খবরটাকে দেখতে দেখতে ভাত খাচ্ছি। তবে আজকে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আর বেগুন ভাজা দিয়ে ডিমের ঝাল দিয়ে যা সুন্দর লাগলো না খেতে, কি বলবো, বিশেষ করে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে। আর এই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। বিকালে যে কাজগুলো থাকে, বাসন টাসন মাজা, জল টল ভরা, রান্নাঘরটা একবার পরিষ্কার করে নেওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়া, খালি চেয়ারে 2-1টা জামা কাপড় তুলে নিয়ে এসে রেখেছি। আর মায়ের টিফিন টিপেগুলো বার করে রেখেছি, কালকে যাবো তো, কারণ আসার সময় যদি ধরো লুচি টুচি যদি কিছু নিয়ে আসে আনবো কিসে, ওই জন্য টিফিন টিপেগুলোকে বার করে রেখেছি। আর আজকে তো রান্নাঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন করেছি, খুব ভালো লাগছিল। কারণ কি অনেকদিন ধরে ভাবছিলাম করবো করবো, হয়নি, আজকে পুরো মানে পারফেক্ট ভাবে তোমার পরিষ্কার হয়েছে। ঠিক আছে, মানে কোথাও যেমন এই এই দিকটা তো সবসময় করি। আর বাসনগুলো আগে কিছু ছিল তোমার ডিপে ডেউ ঢাকনা, যেগুলো ধরো ফালতু, সেগুলো সব আমি এইখানটাতে গুছিয়ে রেখে দিয়েছি একদম ভেতরে। কিছু ডিপে, বেশি ডিপে রাখিনি, কম ডিপে রেখে দিয়েছি, বাকি অনেক ডিপে ফেলে দিয়েছি। তারপর অনেক কন্টেনার ওর ভেতরে ছিল, সেগুলো বার করলাম এখন করে। আজকে অনেক কাজ হয়েছে, বেশ ভালো লাগে সংসারে অনেক কাজ বাজ করে সব বেশ সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করে রাখতে না, বেশ ভালো লাগে। তো চলো আমি এখন একটু রেস্ট নিই, কারণ ঘড়ির কাঁটা এখন প্রায় 4:30 বাজে, প্রায় 4:30 বাজে, মানে 4:30 মানে 4:20 বাজে। 10 মিনিটের মতো রেস্ট নেবো, তারপরে গিয়ে সন্ধ্যাবেলা, আজকে তো বৃহস্পতিবারে সন্ধ্যা দিতে হবে, রাতের বেলা কি রান্না করবো এটা এখন মাথা খাটিয়ে বার করতে হবে। কারণ কি করব, কি আছে ফ্রিজেতে রাতের বেলা রান্না করার মতো, সেটা এখন ভাবতে হবে।
তো চলো অনেক বকা করলাম, এখন এইদিকে একটু দরজাটা দিয়ে দিই, কারণ কি মশা ঢুকবে সন্ধ্যাবেলার দিকে, তো মশা ঢুকবে করে এখনটাতে দিয়ে রাখলে তোমার সন্ধ্যাবেলাটা মশাটা ঢুকবে না। রান্নাঘরটা খোলা থাক। ঠাকুরের কাজটা আসলে খুব ভালো লাগে, কিন্তু আজকে ঠাকুরের ফুলটা নিয়ে আসা হয় না, তো ওই জন্য মনটা একটু খারাপ লাগছে। এইটাকে খুলে দিই, এটা অনেকক্ষণ ধরে চলছে, বেশিক্ষণ চললে আবার ইয়ে হয়ে যাবে, চিংড়িটা কেটে যাবে। জিরো ল্যাম্পটা জ্বলছে, চলুক, সন্ধ্যাবেলা বড় ল্যাম্পটা আবার চালিয়ে। আর এই দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর আজকে না একটুও ঘুমাইনি জানো, 6টা তখন 15 বাজে, তখন তনু ফোন করলো, আর তারপরেই উঠে পড়েছি। উঠে আমি না সন্ধেটা দিয়ে নিই বলে জামা কাপড়টা ছেড়ে পা হাত পা ধুয়ে এসে এখন সন্ধে দিতে বসেছি। দিয়ে আজকে রান্নায় কী করবো ভাবছিলাম, তো তনু বললো কি যে এক কাজ করো, আজকে মুড়ি খাবো। वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। আজকে সন্ধ্যাবেলা যে চাটা খাচ্ছি, সেই চাটা যে সকালবেলা যে এসেছিলো না রেড লেবেল চা, ওই চাটা না খুব একটা ভালো নয় খেতে। ধুর, যেমন টাটা গোল্ডটা কিরম পাতা পাতা মতো সবুজ সবুজ মতো কিরম সব দেওয়া থাকে, এর মধ্যে কিচ্ছু নেই, শুধু খালি চা পাতা। কেমন একটা জানো, আজকে তোমার পাউরুটি দিয়ে চা দিয়ে খেতে ইচ্ছা করলো জানো তো। আর এই চা পাতাটা তো প্রথমে করেছি, যেন কীরকম একটা হয়েছে কী জানি, করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে। আর এই এখন তোমার পডকাস্ট শুনতে শুনতে একটু চা খাই, তারপরে একটু পরে আবার আসছি। তোমার আলু সেদ্ধ করে রেখেছি, আর শশা ফসা পেঁয়াজ টিয়াজগুলো এগুলো সব কেটে গুছিয়ে রেখেছি। আজকে রাত্রিবেলা মুড়ি খাওয়া হবে, সন্ধ্যে ফন্দে দেওয়া হয়ে গেল। তো তোমাদের সকাল থেকে যে গল্পটা শেয়ার করছিলাম, সেটাই মানে লাস্ট আমি একটু বলি। দাঁড়া, কান থেকে এই যে একটুখানি খবর শুনছিলাম, সে সন্ধ্যেবেলা দেখালাম চা খাওয়ার সময়, ওই খবরটা তখন একটুখানি শুনলাম, তারপরে তোমার বন্ধ করে দিয়ে এইসব কাজগুলো করতে করতে শুনছিলাম একটুখানি, আবার এখন একটু বন্ধ করে রাখি। তো কি বলতো বন্ধুরা, আসলে তাদের কোনো ফার্নিচার ছিল না, তখন এরকম কলে ধরো জল পড়ছে, একটা আওয়াজ হলে, তারপরে ধরো একটু হাওয়া চললে একটা আওয়াজ হলে, আর সবসময় খালি মনে হতো যেন কেউ দাঁড়িয়েছে নাকি পিছনে, এরকম মনে হতো, আমি খুব ভয় পেতাম। আর এখনো যে ভয় পাই না তা কিন্তু নয়, এখনো আমি ভয় পাই, এখনো ভয় পাই, এখনো যখন সন্ধ্যাবেলা কারেন্ট চলে যায়, যেন কেন বলছে এখানে চার্জার লাইট একটা লাগাতে হবে, বারান্দা এখানে করতে হবে, ওখানে করতে হবে। সন্ধ্যাবেলা থেকে দেখো আমার ওই ঘরে এই ঘরে সব চার্জার লাইট জ্বলছে, আর এইখানে বারান্দায় টিউবলাইটটা জ্বলছে, কিন্তু মানে কি করব, তোমার ভয় লাগে অন্ধকারে থাকতে, আর তাই জন্য জ্বালিয়ে রাখতে হয়। আর ওই জন্য কারেন্ট চলে গিয়ে যাতে আর মানে বারান্দাটা যেন অন্ধকার না হয়ে যায়, ওই জন্য চার্জার লাইটটা এখানে লাগাতে হবে, তাহলে বারান্দাটা খুব অন্ধকার লাগে। তো মানে কিছু করার নেই, ঠিক আছে, মানে স্ট্রাগল করতেই হবে। আজকে 2019 সাল থেকে আজকে 2026 সালে এখানে এসে দাঁড়িয়েছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, মানে ভয়কে জয় করে। আর যখন আমি ভয় পাই তখন খালি একটাই মাথায় রাখি, যে আমি কেন ভয় পাচ্ছি, কি আছে ওখানে, একবার যাই একবার দেখি কি আছে ওখানে, তবে গিয়ে তোমার ভয়টা একটু কমে, ঠিক আছে। তুমি মনে হয় এসেই আমি তুলে নিয়ে এসে গেল। তো কী বলতো, কী বলতে গেলাম যেন, ধরো যখন ঘরে ধরো শুতে আছি রাত্রিবেলা, ধরো এরকম লাইটটাকে এখানে আমি এরকম টুকুস করে অফ করে দিলাম, যেন মনে হবে কারের এই সাইড থেকে যেন কি একটা মানে টেনে নিয়ে চলে গেল, এরকম। মানে এটা ভেতর থেকে ফিল করতে পারি, মানে আমার কেন হলো কী হলো কী হলো ব্যাপারটা কী দেখি, আরেকবার লাইটটা জ্বালালাম, আরেকবার এরকম ঘরে ঢুকলাম, এই যে এখন বলছে এখন কিন্তু আমার গায়ে কাটা দিচ্ছে, আর একবার ঘরে ঢুকলাম, ঘরের চতুর্দিকে দেখলাম, রান্নাঘরে দেখলাম, আবার ব্যালকনিটা খুলেও দেখি, কেন কি সবসময় মাথায় রাখতে হবে কোথাও কিচ্ছু নেই, আমার সবটাই মনের ভুল। আর এইভাবে ভাবতে, এখন যে তোমাদের বলছি কথাটা বিশ্বাস করবেন, আমার গায়ে পুরো কাঁটা আর মাথায় পুরো কাঁটা দিয়ে গেছে, বুঝলে তো। তো যাই হোক চলো, আজকে রাখি, আর আগে আসুক, আসলে তোমাদের কি দেখাবো নাকি এখনই দেখিয়ে দিই। এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে ওই জায়গাটাতে আলু সেদ্ধ করা রয়েছে, আর এখানে তোমার শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কেটে নিয়েছি।
ঠিক আছে। আর চা খেয়েছিলাম, সেসব বাসন আর এসব কেটেছিলাম, এসব বাসনটাকে সব ধুয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করেছি। রান্নাঘরটা কিরকম পরিষ্কার পরিষ্কার লাগছে না? মনটা যেন বেশ খুশি খুশি হয়ে যাচ্ছে। যেমন ঠাকুর ঘরটা দেখতে খুব ভালো লাগছে, তেমন রান্নাঘরটা, তেমন বারান্দাটা। তো এই ছিল আমার গল্প। এমন অনেক কিছু বলার আছে যেগুলো আমি তোমাদেরকে এর আগে কোনোদিনই কখনো শেয়ার করিনি, সেই গল্পগুলোও আস্তে আস্তে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। কালকের ব্লগটা, আজকে ব্লগটা তো তোমরা দেখবে, মানে আজকে কি বার, বুধবার, বৃহস্পতিবারের ব্লগটা তোমরা শুক্রবার দেখবে। শুক্রবারের ব্লগটা একদম ধামাকাদার ব্লগ হবে, হ্যাঁ, সবাই কিন্তু দেখবে, ঠিক আছে? শুক্রবারের ব্লগটা খুব সুন্দর ব্লগ হবে, একদম মানে ফাটাফাটি যেটাকে বলে, ঠিক আছে? তো চলো এখন রাখি, টাটা।